বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আন্দুলবাড়ি ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই 13তম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা সহ বিশেষ অতিথিবৃন্দ ও ইউনিয়ন বিএনপির গাফাটা পাফাটা মানুষ সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে রক্তিম সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। সংগ্রামে ভাইরা, খুনি হাসিনা দেশ থেকে পালানোর পরিপ্রেক্ষিতে আমরা মনে করেছিলাম বাংলাদেশ একটি স্বাধীন হয়েছে, বাংলাদেশের মানুষ একটি গণতন্ত্র অধিকার ফিরে পেয়েছে, কিন্তু তা নয়। ওই পাকিস্তানের হানাদার বাহিনী, পাকিস্তানের দালালিরা যে কুচক্র সৃষ্টি করেছে, আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচন নিয়ে সেই কুচক্রী মহলকে আমরা বিএনপি জাতীয়তাবাদী দল একসাথে লড়ে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেব। সংগ্রামে ভাইরা, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় উপকোষাধ্যক্ষ, চুয়াডাঙ্গা জেলা বিএনপির বিপ্লবী সভাপতি, ইতিমধ্যে তিনি বিজিএম এর সভাপতি নির্বাচিত হয়ে প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়েছেন। এই গ্রামের সন্তান, এই চুয়াডাঙ্গার সন্তান জননেতা জনাব মাহমুদ হাসান খান বাবু ভাই, তাকে কিভাবে বিপুল ভোট দিয়ে জয়লাভ করা যায় সেই লক্ষ্যে আজকের এই মত বিনিময় সভা। কিন্তু আমরা দেখছি জীবননগর উপজেলা আন্দুলবাড়ি ইউনিয়ন বৃহত্তর একটি ইউনিয়ন, এই ইউনিয়নের লোক সংখ্যা অনেক কম। জীবননগর উপজেলা 8টি ইউনিয়নের ভিতরে 7টি ইউনিয়ন মনে হয়ে গেছে। অনেক ইউনিয়নে আমি গিয়েছি, কিন্তু আন্দুলবাড়ি ইউনিয়নের মতো এত কম নেতা কর্মী কোথাও উপস্থিত হয় নাই। কারণ এটা আমাদের ব্যর্থতা, আমরা যারা নেতৃত্ব দিচ্ছি আমাদের ব্যর্থতা। উপজেলা নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে, উপজেলা নেতৃবৃন্দ এসে দেখেছি আর ফাঁকা। ভাই, তারা তো জীবননগর যে গল্প করবে, বাবু খানের গ্রামে গিয়েছিলাম, তাদের গ্রামে যেয়ে দেখি ভাই তাদের নেতাই শূন্য, তার ভোট কোথায় থাকবে? ভাই ভাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, সকল ভেদাভেদ ভুলে যেতে হবে। আজকে ইউনিয়ন বিএনপির যারা পদে আছে এবং যারা পদে নাই, যারা পদে আছে তাদেরকে আহ্বান জানাবো, সিনিয়র নেতারা এখানে আহ্বান জানাবে, যারা পদে নাই তাদেরকে নিয়ে একতাবদ্ধ হয়ে চেয়ারম্যান হবো, মেম্বার হবো, এসব ভেদাভেদ ভুলে যান। এক কাতারে দাঁড়িয়ে আগামী নির্বাচনে যেই নেতাই 17 বছর আমাদের সব কিছু দিয়েছে, কিছুই সে নেয়নি, আমরাও দিতে পারিনি। এই 17 বছর যে দিয়েছে সেই নেতাকে কিছু দিবার সময় এসেছে। আমরা তাকে যদি না দিতে পারি তাহলে সেই লজ্জায় আমাদের মাথা নত করতে হবে। তাই সকল ভেদাভেদ ভুলে যে এখন থাকে এই সিনিয়র নেতারা বসে আন্দুলবাড়ি ইউনিয়ন বিএনপির নেতাদেরকে আহ্বান জানাবে, আজ থেকে ইউনিয়ন বিএনপির প্রতিটা ওয়ার্ড, গ্রাম, পাড়া, মহল্লায়, এমনকি বাড়িতে বাড়িতে বাবু খান তথা ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বাবু খানকে বিপুল ভোটে এই ইউনিয়ন থেকে 80% ভোট দিয়ে আমরা জয়যুক্ত করবো। এ আশা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকল